হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমাদের ট্রিপ হচ্ছে কানন পান্ডারি। এটা হচ্ছে একটি জু। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি। তো এখানে আন্টিকে পাঠিয়েছি টিকিট কাটার জন্য। চলুন আপনাদেরও দেখিয়ে দিই এখানকার টিকিটের মূল্যটা কী রাখা হয়েছে। जू घूमने के लिए टिकट का रेंज क्या है आप लोग को भी बता देते हैं। देखिए 20 रुपया है टिकट और बच्चा लोग के लिए है 10 रुपया। सो टिकट काट लिए, अभी चलिए अंदर घुसते हैं। चलो एबार भीतरे ढोका जाक। চলে এসেছি ভেতরে। এই দিকটাতে আইসক্রিমের স্টলগুলো রয়েছে। जा रहे हैं घूमने। हाय बाय बाय हेलो कितना मस्त आ रहा है ना। এদিকে রয়েছে একটি টয় ট্রেন, যেটিতে বসে আপনি ফটোশ্যুট করতে পারেন। इधर एक टॉय ट्रेन भी रखा हुआ है जहाँ बैठ के आप मस्त फ़ोटोशूट भी कर सकते हैं। शायद ये चलता भी है। और पूरा जगह देखिए, पूरा एकदम पेड़ और सुंदर गार्डनिंग भी किया हुआ है। ডাইরেকশন দেওয়া আছে কোন দিকে গেলে কি পাবেন। আমরা এখন যাচ্ছি ফটোশ্যুটের যেখানে স্টলটা বসেছে ওখানেই। আমাদের সাথে যে পুচকিটি রয়েছে ওরা আজকে ফটোশ্যুট করে। हम लोग अभी जा रहे हैं फोटोशूट वाले स्टॉल में फोटोशूट करने के लिए। ले जाने में दिक्कत नहीं जाता है। मैट पेपर के साथ में वाटरप्रूफ और बड़े मिलेंगे ना, तो बड़े में 2 ठो है। एक तो ये वाला है प्लास्टिक पेपर में, ये वाला 450 पड़ेगा। इसी में एक मैट पेपर में है ये वाला 350 पड़ेगा दीदी। खींच के दिखाते हैं, जिसमें अच्छा लगे उसमें ले सकते हैं। और इसमें लेंगे मैट में तो ये वाला 150 पड़ेगा। हाँ, ये जो प्लास्टिक वाला है ना उसी का बड़ा ये वाला है, ये प्लास्टिक में। और इसका बड़ा वाला ये है दीदी। साइज का ही रेट है, अकेले खिंचाएंगे इसी में इसमें भी ग्रुप हो जाएगा। 10 जने का खिंचाएंगे। ऐसा नहीं है कि छोटा बोल के ग्रुप नहीं आएगा, इसी में ग्रुप हो जाएगा। हाँ गुड़िया के दिखा देते हैं बढ़िया से, अच्छा लगे तो रखिएगा, ऐसा नहीं आएगा डिलीट कर देंगे। दिखाए क्लिक करके। তো আমরা এবার যাচ্ছি লাড্ডুর ফটোশ্যুট করার জন্য। এই যে হাতে দেখতে পাচ্ছেন ঝুড়িটা,
এর মধ্যেই लड्डू के বসিয়ে হবে फोटोशूट। वो लोग हम लोग अभी जा रहे हैं लड्डू को फोटोशूट करने के लिए। अच्छा से ना एकदम फोटो फ्रेम करके बेडरूम में रख दीजिए। এই যে এখানে এসেছি আমরা লাড্ডুর ফটোশ্যুট করার জন্য। এবার ভাইয়া সব কিছু ডেকোরেট করে নিচ্ছে, যেটাতে বসিয়ে লাড্ডুর ফটোশ্যুট হবে সব কিছু ডেকোরেট করে নিচ্ছে এখানে। फ्रेम करके दोगे ना भैया? पेपर का बताएं दीदी। बस पेपर का नॉर्मल फोटो का पेपर दे देगा, अपना से फ्रेम बना लेना। ए लड्डू फोटो शूट होगा, हाथ मत खाओ, पूरा एकदम घुसाली हाथ। अभी तो स्टार्ट होगा हम लोग का स्ट्रगल। बहुत स्ट्रगल किए हैं लड्डू को हंसाने के लिए, लेकिन लड़की ऑल टाइम हंसती है और ये फ़ोटो शूट करने का टाइम क्या हो गया था पता नहीं, थोड़ा सा भी स्माइल नहीं कर रही थी लड़की। सब लोग मिल के उसी के पीछे पड़े हुए थे स्माइल करवाने के लिए। এখন ওকে ঠিকঠাক মতো বসানো চলছে। এরপরেই দেখবেন আমাদের যুদ্ধটা, সবাই মিলে ওর পেছনে পড়ে গিয়েছিলাম যাতে একটু হাসাতে পারি, কিন্তু কি হয়েছিল জানি না। অন্য টাইম তো সব সময় হাসে, কিন্তু ফটোশ্যুট করার সময় বেচারি একদম হাসছিল না, গোমরা মুখ করে বসেছিল। বোধহয় অচেনা লোক দেখেছে, সেই জন্য একটু ঘাবড়ে গিয়েছিল। ठीक है, मेरे पीछे से आवाज दीजिएगा आप ना। इधर जा पीछे। लड्डू आप भी खींच लो दीदी। बेबी बेबी नानी। अरे तो भागना अच्छे बोला। थोड़ा कमर को उठाओ ना। कमर ले। हाँ हाँ बस बस ठीक गई ना। इसका पीछे का तकिया दिखा दो उसे। लड्डू गिरेगी नहीं, पकड़ना भैया। इधर बेबी लड्डू बेबी क्या कर रही है? इधर जाओ जाओ। দেখছেন অবস্থাটা, সবাই মিলে কত চেষ্টা করছি হাসানোর জন্য, যদি একটু হাসতো, একটুও হাসছেই না, গম্ভীর হয়ে তাকিয়েই যাচ্ছে। ক্যামেরাম্যানও চেষ্টা করেই যাচ্ছে। অবশেষে যে ক্লিপগুলো নেওয়া হয়েছে সেগুলোই ক্যামেরাম্যান আমাদের দেখাচ্ছিল যে দেখো এর মধ্যে যদি কোনোটা ভালো লাগে। তো দেখলাম এর মধ্যে একটা মোটামুটি একটু স্মাইল দিয়েছে। हंस नहीं रही है। আর ফটো তোলা শেষ। দেখুন এদিকে এই স্টুডেন্টগুলো যাচ্ছে, এদের ড্রেসের কালারটা ভীষণ সুন্দর। স্কুল ইউনিফর্ম, এটা খুব সুন্দর লাগছে না স্কুল ইউনিফর্মের কালারটা? আমার তো খুব সুন্দর লাগছে। আর এই দেখুন এই পুচকিটি বসে পড়েছে কার ড্রাইভিংয়ের জন্য, ভালোই লাগছে। এদিকে আরেক ঝাঁক স্কুলের পড়ুয়ারা, বোধহয় আজকে যেহেতু শনিবার, স্কুল থেকে সব জো ঘোরার জন্য নিয়ে এসেছে। কারণ চারিদিকে দেখছি যত না নর্মাল পাবলিক, তার থেকে বেশি স্কুলের স্টুডেন্টরা। মনে হয় ওদের শনিবার বলে আজকে জু ট্রিপে নিয়ে এসেছে। খুব সুন্দর। এটিতে আবার দেওয়া আছে কোন দিকে কোন জানোয়ারটা দেখা যাবে। এই যে এদিকে হাতি রয়েছে, তাই এবার বেরিয়ে পড়লাম হাতি দেখার উদ্দেশ্যে। দারুণ সাজিয়েছে কিন্তু জঙ্গলটা, দুদিকে গার্ডেনিং করেছে, মাঝখান দিয়ে করে দিচ্ছে রাস্তা, আর চারিদিকে শুধু বড় বড় গাছ আর গাছ, খুব সুন্দর লাগছে। लड्डू इधर देखो बाबू। लड्डू नहीं देखेगी, एकदम बदमाश हो गई है। फोटो खिंचा रही है तो चुप है, तो खाने में लगा है। और रुमाल कहाँ है? ये देखो। এই দেখুন দেখতে দেখতে এদিকে আবার আরও দেখলাম এক ঝাঁক স্কুল পড়ুয়া, এদের সাথে এদের টিচাররাও এসেছে। আর এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এখানে অনেকটাই তো ঘুরতে হয়,
যদিও আগের মতো আর অত পশুজন্তু নেই, কিন্তু জঙ্গলটা অনেকটাই বড়। তো যারা পায়ে হেঁটে ঘুরতে পারেন না ওনাদের জন্য এই গাড়িটির ব্যবস্থা রয়েছে। এই যে দেখুন আবার এদিকে বেরিয়ে পড়েছে এক ঝাঁক গেরুয়া স্কুল ড্রেসের পড়ুয়া। আর এই জায়গাটি দেখুন কি সুন্দর লাগছে না, চারিদিকে শুধু গাছ আর গাছ, মনে হচ্ছে দৌড়ে দৌড়ে যাই আর পেছন থেকে কেউ আমার একটা সুন্দর ভিডিও বানিয়ে দিই। নিচে আন্টি আর আমি হেঁটে হেঁটে সামনের দৃশ্যগুলো দেখতে দেখতে চলে যাচ্ছিলাম। খুব সুন্দর লাগছে কিন্তু। এই যে কয়েকটা ফটোশ্যুটও করে নিলাম। ফটোগুলো কেমন এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের ফটো তোলা কমপ্লিট, এবার যাচ্ছি জলহস্তি দেখার জন্য। এদিকে আরও ফটো তুলে নিচ্ছি। এই যে এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে রিং রিং টাইপের। এখানে যে গাছগুলো লাগিয়েছে, যেগুলোকে আমরা এমনি নর্মাল ভাষাতে বলি কাগজ ফুলের গাছ, সেই গাছগুলোই এখানে লাগিয়েছে। গাছগুলো যখন বড় হয়ে ফুল দেবে না, খুব সুন্দর লাগবে তখন। এবার আস্তে আস্তে করে রোদ্দুরটাও কমে যাচ্ছে। যখন এসেছিলাম খুব রোদ লাগছিল, শীতকালেও ভীষণ গরম লাগছিল। এবার এখানে বসলাম, বসে ভাবলাম কয়েকটা ফটো তুলে নেবো সবাই মিলে, কারণ এখানটা কি সুন্দর সাজানো দেখুন। দুদিক দিয়ে বাঁশ গাছগুলোকে এমনভাবে সাজিয়েছে দেখলে বোঝাই যাবে না এগুলো বাঁশ গাছ বলে, তাই না? এখানে তাই আমরা সবাই মিলে কয়েকটা ফটো তুলে নিলাম একসাথে। আর এই যে আমার সাইডে বাচ্চাটাকে দেখছেন, ও কিন্তু আমাদের সাথে যায়নি। আমরা ফটো তুলছি দেখে ও খুব আগ্রহী হয়ে আমার পাশে এসে বসে গেছে ফটো তোলার জন্য। তাই আমিও বললাম যে চল সাথেই একটা ফটো তুলে নিই একসাথে সবাই মিলে। এরপর হয়ে গেছি একদম বাচ্চাবেলায় ফিরে চলে গেছি। এই যে দেখুন বাচ্চাবেলায় ফিরে গিয়ে দুলুনি করছি। আমাদের সাথে আন্টিও বাচ্চাবেলায় ফিরে গেছে, উনিও দুলুনি করছেন, আমরাও দুলুনি করছি। খুব মজা লাগছে তাই না? আমার খুবই মজা লাগছিল। আজ আজকে হঠাৎ করেই মিরাক্কেলভাবেই আমাদের দুজনের ড্রেসের কালারটাও দেখো সেম। তো দুলুনি খাওয়া তো এবার শেষ হয়ে গেছে, তো এবার বসে পড়েছি সমোসা পার্টি করার জন্য। এত দুলুনি করেছি, এবার মনে হচ্ছে যে না একটু খিদে পেয়েছে। তাই যে যাওয়ার সময় যে সিঙ্গাড়াগুলো কিনে নিয়ে গেছিলাম, এই যে আন্টি একটা একটা করে বের করছে আর সাজাচ্ছে। এর সাথে দিয়েছে চাটনি আর একটা নর্মাল সবজি টাইপের। প্লেট তো নিয়ে যেতে ভুলে গেছি, তাই যে समोसा और चटनी पार्टी चल रहा है। সিঙ্গাড়াগুলোকে রেখে দিয়েছি। এখন আমাদের হয়ে যাবে সমোসা পার্টি। और उधर हम लोग का लड्डू पी रही है, এখানে খাচ্ছে দুধু। জানেন তো আমরা সবসময় জল খাবো, দুধ খাবো এগুলো বলে অভ্যেস, তো তাই আমি হিন্দি যখন বলি তখনও ভুলে যাই যে এরা বলে যে दूधू पीबो, মানে पानी पिएंगे, दूध पिएंगे, इस टाइप का बोलता है। हम भूल जाते हैं कि ये लोग पीता है बोलता है, हम लोग तो खाते हैं बोल के ऐसा आदत हो गया ना। तो चलो এবার সমোসা পার্টি করে নিই। আমাদের সমোসা পার্টি শেষ, এবার একটু ফটোশ্যুটের পালা। এখানে আমি প্রজাপতি হয়ে গেছি, হাত নাড়াচ্ছি প্রজাপতি হয়ে গিয়ে। মজা লাগছে না? এবার প্রজাপতি শেষ, প্রজাপতি খেলা। এবার এদিকে একটা না ছোট্ট মতো গার্ডেন করা আছে, সেই গার্ডেনটাতেই আমরা চলে যাচ্ছি। ভাবলাম যে গার্ডেনটাও একটু ঘুরে নিই। আর এই যে দিদিটা, এই দিদিটার সাথে আমাদের বারবার দেখা হচ্ছে, যেখানেই দেখা হচ্ছে উনি তাই হেসে ফেলছেন, কারণ আমরা যেখানেই যাচ্ছি ওনারা বেরোচ্ছেন আমরা ঢুকছি, না ওনারা ঢুকছে না আমরা বেরোচ্ছি, তাই বারবার মুখোমুখি দেখা হয়ে যাচ্ছে। তেমন কোনো ফুলের গাছ নেই, এর থেকে আমার গ্রামে বোধহয় অনেক গাছ আছে, কিন্তু শহরবাসীদের কাছে এটাই অনেক আকর্ষণের, তাই না? চলুন, আমাদের ট্রিপ এখানেই শেষ হয়ে গেছে, মানে আপাতত ঘোরার জায়গাগুলো এখানেই শেষ হয়ে গেছে। তো এটাতে তো আর আমি কি দেখলাম সেটার ভিডিও দেইনি, মানে জুতে এসেছি মানে তো বুঝতেই পারছেন যে পশুজন্তু দেখেছি, কিন্তু পশুজন্তুদের ভিডিও আমি দেইনি। সেটা দেখার জন্য আপনাদের দেখতে হবে আমার নেক্সট ভিডিও, তবে গিয়ে আপনারা দেখতে পাবেন যে এর ভেতরে আমি কি পশুজন্তু দেখলাম।
তো ওই যে যে স্টুডেন্টগুলোকে দেখেছিলাম যাওয়ার সময় গেরুয়া ড্রেস পরে, সেই স্টুডেন্টগুলো এখানে দাঁড়িয়ে আছে। তো আমরা এখানে যেহেতু ফটোশ্যুট করেছিলাম, সেই ফটোগুলো এবার আমরা এখান থেকে নিয়ে নেব। তো আমরা একটা গ্রুপ ফটো তুলেছি আর একটা লাড্ডুর ফটো তুলেছি। দুটো ফটো এখানে ফ্রেম করার জন্য রেখে দিয়ে গেছিলাম, সেই ফটো দুটো এবার নিয়ে নেব এখান থেকে। আর অবশ্যই জু পার্কে এসে কী দেখলাম, আর অবশ্যই বাইরের যে দোকানপাটগুলো লেগেছে সেখান থেকে কী কিনলাম সেগুলো আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব। হঠাৎ করে ফটোগুলো বের হতে একটু লেট হবে বললো, তো আমরা এদিকটাতে চলে এসেছি। আর এদিকটাতে এসে আন্টি বলছে যা তুই একটু স্লিপ করে নে। তাই আমারও মনে হলো একবার বাচ্চাবেলায় ফিরে গিয়ে এই হাতিটার মুখ দিয়ে ঝপাস করে পড়ে যাই, কিন্তু বুঝতে পারিনি ঝপাস করে পড়তে গিয়ে আমি টপাস করে নার্ভাস হয়ে যাব। তাই প্রথমে তো ভাবছিলাম যে এই বড় স্লিপারটাতেই আমি স্লিপ হব, যদিও সাইডে দেখুন কতগুলো ছোট ছোট স্লিপার রাখানো আছে, কিন্তু না, আমি যেহেতু বড়, আমি তো বড় স্লিপারেই স্লিপ করব। কিন্তু বুঝতে পারিনি যে এইভাবে আমার খুব ভয় লাগবে। এতদিন তো অনেক স্লিপারে স্লিপ করেছি, কিন্তু এটার উচ্চতাটা এতটাই বেশি, যদিও ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না, কিন্তু এতটাই উচ্চতাটা বেশি। আমার তো যখন ওপর থেকে নিচে নামছিলাম ভীষণ ভয় লাগছিল। তাই দেখুন না লাস্টে কেমন ঘাবড়ে গিয়ে মুখটাকে কেঁচোমেচো করে নিয়েছে। জানেন তো এর ভেতরে গিয়ে আমি বাচ্চাগুলোকে বলছিলাম যে চল একসাথে স্লিপ করি, ওরা ভয় বলছে নে দিদি লাগ জায়গা। তো আলাদা আলাদা করে স্লিপ করি। দেখুন ভয়ে কেমন ঘাবড়ে গেছি আমি। চলুন, অনেক মজা করে ফেলেছি, অনেক ফটো তুলে নিয়েছি, শেয়ার করে ফেললাম। এবার সবাইকে বাই বাই। এই যে কিছু ফটো আপনাদের সাথে লাস্ট মুহূর্তে শেয়ার করে দিলাম। ফটোগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমাদের ট্রিপে আমরা যেভাবে এনজয় করলাম সেটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, বাই।